জয় রাম বন্ধুরা, আমি অর্পিতা। শ্রী রোহিণী কুমার মজুমদার রচিত রোহিণী কুমার মজুমদারের রচিত শ্রীগুরু শ্রী শ্রী রাম ঠাকুরের জীবনের উপরে একটা গল্প আপনাদের শোনাবো। ঠাকুর মাঝে মাঝে ফেনীতে প্রমথদার বাবুর কাছে বেড়াতে যেতেন। প্রমথবাবু তখন ফেনী কলেজের অধ্যাপক ছিলেন। ওখানে বিনোদ বিহারী দত্ত নামে একজন ঠাকুরের আশ্রিত আসতেন। উনিও ফেনী কলেজেরই অধ্যাপক ছিলেন। উনি পরে কলকাতার বিশ্ববিদ্যালয়ে চাকরি নিয়ে চলে যান। তা একদিন এরকম বিনোদ বিহারী দত্ত ঠাকুরের সাথে দেখা করতে এসেছিলেন। ঠাকুর তখন বেশি কথা খুব বলতেন না, খুব কম কথা বলতেন। আর যেইটুকুনি কথা বলতেন খুব প্রমথবাবুর সাথে কথাটা বলতেন, আর খুব অল্পের মধ্যে যতটা কম কথা বলা যায় ঠিক ততটুকুনি কথা বলে ছেড়ে দিতেন। বিনোদ বিহারী দত্ত যখন ঠাকুরের সাথে দেখা করতে আসেন, তখন ঠাকুরও খাটের ওপরে প্রমথবাবু যে ঘরে ঠাকুরকে থাকতে দিয়েছিলেন সেখানে খাটের ওপরে উনি বসেছিলেন। তো উনি তখন ঠাকুর নিজেই বিনোদ বিহারী দত্তকে জিজ্ঞাসা করেছিলেন যে আপনার কি কন্যা রাশি আর হস্তা নক্ষত্র? তো তাতে বিনোদ বিহারী বাবু একটু অবাক হলেন। অবাক হয়ে বললেন, আমার কন্যা রাশি তো জানি, কিন্তু হস্তা নক্ষত্র কিনা আমি জানি না, আমি বলতে পারবো না। তখন ঠাকুর বললেন, আপনার যদি হস্তা নক্ষত্র হয় তাহলে আপনার তো ঠাকুরকে জিজ্ঞাসা করছে কেন, কী হয়েছে? তখন ঠাকুর বলে যে না, যাদের হস্তা নক্ষত্র হয় আর স্পেশালি কন্যা রাশি আর হস্তা নক্ষত্র হয় তারা বিদ্বান তো হয়, তার সাথে সাথে তাদের মানে পশ্চিমে কাজ হয়। তো এই কথাটা শুনে বিনোদবাবু তো একটু মনে মনে চিন্তাই করতে শুরু করলেন, কারণ উনি তো কলকাতা বিশ্ববিদ্যালয়ে অনেক দিন ধরেই চেষ্টা করছিলেন, কিন্তু ওনার কাজটা হচ্ছিল না। কিন্তু ঠিক ঠাকুরের এই কথাটা বলার পরেই বিনোদবাবুর মানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কাজটা ঠিক হয়ে গেল। উনি তারপরে কলকাতা বিশ্ববিদ্যালয়তে জয়েন করলেন। আর যতদিন উনি অধ্যাপনা করেছেন উনি কলকাতা বিশ্ববিদ্যালয়তেই করেছেন। তা এই বিনোদ বিহারী দত্তের কাছ থেকে ঠাকুরের আরও অনেক লীলার গল্প জানা যায়। উনি কারো কাছ থেকে কোনো মানে ব্রহ্মচারী বা সাধুর কাছ থেকে ঠাকুর কথা জানা যায় যার সাথে ঠাকুর সঙ্গ করেছিলেন। সেটা কোনো পরের এপিসোডে আপনাকে বলবো। আপাতত আমার এই গল্পটা, আজকের গল্পটা এইটুকুনি। আমার এই প্রচেষ্টাটা আপনাদের ভালো লেগে থাকলে আমার এই চ্যানেলটা আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন বেল অন করে দেবেন। আর ফেসবুকে দেখে থাকলে পেজটা ফলো করে দেবেন আর নোটিফিকেশন বেলও অনও করে দেবেন। আর আমার কোনো ভুল ত্রুটি হলে ওটা নিজ গুণে ক্ষমা করে দেবেন ও কমেন্টসে জানাবেন যে আমি আর কীভাবে শুধরাবো। জয় রাম।